আজকে ফ্রাইডে মানে একটু লেট করে ঘুম থেকে ওঠা, বাচ্চাদেরও লেট করে ঘুম থেকে ওঠা, তো সকালে তেমন একটা নাস্তা খাওয়া হয় না। তবে ফ্রাইডের দিন একটু নাস্তাটা খাওয়া চেষ্টা করি আর কি। তো বাসি ভাত ছিল রাতে, এটা আমার মেয়ে খুব সুন্দর করে মাখাচ্ছিল আর কি। এখানে শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ, তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে খেতে অনেক মজা লাগে আমার। আর সেই সঙ্গে ডিম ভাজাটা। তো আমাদের খাওয়ার দাওয়ার শেষ করে আমি আমার বাকি কাজগুলোতে চলে যাই। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আজকে আমাদের তেমন কোনো রান্নাবাড়ি করব না, কিছু ঘর গুছাবো। আর ফ্রাইডেতে আমার ছেলে মেয়েও আমাকে অনেক বেশি হেল্প করে, এক্সট্রা কাজগুলো করে। তো খাওয়া দাওয়া শেষে একটু চা নিয়ে আমি বেলকনিতে গিয়ে দেখতেছিলাম যে গাছগুলোর কী অবস্থা। এরপর আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম, এগুলো এখন আমি লাগাবো। আর তার আগে আমি আমার কিছু কাজ আছে, সেগুলো আমি শেষ করে আসবো। কিছু কাজ বলতে রান্নাঘরের কাজগুলো, এটা না করলেই পরে আমি এখানে যদি নেমে যাই তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি খুব সহজে এবং খুব শর্টকাটভাবেই রান্না করি ম্যাক্সিমাম সময়ই। আর ইলিশ মাছ যেমন তেমন করে রান্না করলেই মজা। এখানে আমি ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছি একদমই সুন্দরভাবে। এরপর আমি মিক্সিং জারের মধ্যে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচটা। আর এখানে মনে করুন যে ভালোভাবে গ্রেভিটা যদি না হয় তাহলে ইলিশ মাছের আর কি ঝোলটা খেতে একদমই ভালো লাগে না। তো আমার পেঁয়াজ ফ্রোজেন করা ছিল, আমি সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আর এখানে লাল কাঁচামরিচটা সেটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি পুরোটাই ঢেলে দিব এখন প্যানের মধ্যে। যেহেতু আমার সময়টা কম আর আমি আজকে ঘরের কাজে লেগে গেছি, তাই আমি এখানে আর সময়টা দিচ্ছি না। এরপর আমি দিয়ে দিব লবণ, তারপর হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ, আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচটা বেশি দিয়েছি তাই আমি মশলাগুলো কম দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব জিরা বাটা খুবই সামান্য পরিমাণ। ইলিশ মাছ আজকে তেমন মশলার প্রয়োজন হয় না, তো যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। আর এরপর আমি এখানে দিয়ে দিব মাছগুলো। সবগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব এক একে মাছগুলো দেওয়ার পরে। এটা খুব সহজে আপনারা যারা নতুন রাঁধুনি তারা করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাদা তেলটা আর কি। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর নামানোর আগে আমি দিয়ে দিব সরিষার তেল, তাই এই ক্ষেত্রে আমি একটু কম দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে ভালোভাবে এটা মেখে কিছুক্ষণের জন্য আপনারা চাইলে রেখে দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারেন। তো আমি এটা সঙ্গে সঙ্গেই রান্না করব, যেহেতু আমার অনেক বেশি কাজ আছে আজকে। আমি একদম পুরো ঘর ক্লিন করব, আর সেই সাথে একটু বাগানেও সময় দিব। বাগান বলতে আমার বেলকনিটাতে আর কি। তো আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর করে মাখার পরেই আপনারাই একদম খুব ইজিলি রান্না করতে পারবেন। মাছটা এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন যে অনেক বেশি আপনাদের মজা লাগবে। তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এটা বসিয়ে দিই একদম মিডিয়াম তাপে। তো এটা বসিয়ে দেওয়ার পরে আমি আমার ঘরের কিছু টুকিটাকি কাজ করব। এটার ভিডিওটা আসলে করা হয়নি কাজের কারণে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তেল এসছে। আমি আরও কিছুক্ষণ পরে রেখে দিব এখানে। আর আমি হালকা করে নেড়ে দিচ্ছিলাম, মাঝখানে একবার নেড়েও দিয়েছি। তো আমার মাছটা প্রায় শেষের দিকে আর কি। তো আমি আরও কিছুক্ষণ রাখবো 3 থেকে 4 মিনিট, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে। তো আসলে রান্না বাড়ি এটা নিত্য প্রয়োজনীয় কাজ। আর যদি শুক্রবার আসে তাহলে একটু হেল্প হয়, আমার ছেলে মেয়েও আসে। আর আমি এখানে একটু সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি, এটা আমার খুব ভালো লাগে। ইলিশ মাছের যে আপনার সরিষা দিলে যে ফ্লেভারটা পাওয়া যায়, সরিষার তেল দিলেও ওই সেম ফ্লেভারটাই পাওয়া যায়, এবং আমার খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি এটা ঢাকনা লাগিয়ে আরও 4 থেকে 5 মিনিট ওয়েট করব। একদম লো ফ্লেমে রেখে দিব। এই মাছটা আপনারা একবার ট্রাই করে দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং খুব সহজেই এটা রান্নাটা আপনারা করতে পারবেন। ইলিশ মাছ রান্না করতে খুব একটা আসলে প্যারা নাই, তো খুব সহজেই আসলে রান্না করা যায়। তো আমার এই মাছের এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তারপর আমি আমার বাকি কাজে চলে যাব এখন। এখন আমার এর মধ্যেই আমি মাছ বসিয়ে দিয়ে আমার ঘরের ফ্যান ট্যান থেকে সব কিছু ক্লিন করে নিয়েছি, আর এটা নেহারিটা রান্না করে ফেললাম সকালের জন্য। তো এরপর আমি চলে যাব বাকি প্রসেসিংয়ে। আমি নেহারির রেসিপিটা এখানে অ্যাড করে নিই, ভিডিওটা বড় হবে সেই কারণে। তো নেহারিটা কালারটা দেখে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আর কি। নেহারিটা করা থাকলে সকালবেলা পরোটা দিয়ে খেতে অনেক বেশি সুবিধা হয় আর কি। এটা আমি একদিন করে রাখলে দেখা যায় আমার 3-4 দিন অনায়াসে চলে যায়। এরপর আমি চলে যাই আমার বেলকনিতে, এখানে গাছগুলো আমি লাগাবো। এই গাছ লাগাতে গিয়ে যেই আমার প্যারাটা লাগে, সবসময় খুব বেশি ভয় করে যে কেঁচো বের হয়ে আসে কিনা। আর যেহেতু একটু বৃষ্টির দিন চলতেছে, এতে আরও বেশি আমার টেনশন থাকে।
তো আমি চাটা নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বেলকনিতে। আর বাকি গাছগুলো দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি এখানে কিছুটা, আর এখানে এর মধ্যে ক্লিন করে নিয়েছি। আর এই হলুদ রঙ্গন গাছটা লাগিয়েছি এটা আজকে। আর এখানে এই বাকি গাছটা কাটতে গিয়ে একটা কেঁচো পেয়েছি, এই কারণে আমি ভয়ে এটা ধরতে মানে পাচ্ছিলাম না। তো আমার মেয়ে বলতেছে সরো, আমি তোমাকে হচ্ছে ইয়ে করবো। তো আমি চাচ্ছিলাম এটা আমি কিছুটা আমি টবে লাগাবো। আর হচ্ছে রুমের ছোট ছোট টব আছে, আমি ড্রেসিং টেবিল বা হচ্ছে বেডসাইড টেবিল এগুলো তো আমি লাগাতে মানে পছন্দ করি। তো এগুলো দেখে অনেকে আদিক্ষেতা ভাবতে পারেন, দেখেন তারাই যে এখানে আসলেই কেঁচো ছিল, মানে কেঁচো না কি বলে এটাকে আমি জানি না। যাই হোক, এই যে আরেকটা দেখেন লাফাচ্ছে কীভাবে, এইটা দেখেই তো আমার একদম 12টা বেজে গেছে, আমার ধরতে ইচ্ছা করতেছে না। পরে আমি কাঁচি দিয়ে এটা মাঝখান থেকে একদম কেটে দিলাম। তো তারপরে অবশেষে মাটিগুলো দেওয়ার পরে হচ্ছে আমার গাছ লাগানো হয়ে গেল। এই তোই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আসলে লাগানোর পরে এতটা মনটা ভরে যায় যে বলার মতো না আর কি। এরপর আমি রুমে চলে যাই, রুমে আমি এই গাছগুলো লাগাই। এটা প্রতি সপ্তাহে আমি একবার করে ধুয়ে টুয়ে ক্লিন করে নিই, নিয়ে আমি এখানে টবে দিয়ে দিই। মানে যেগুলো আমার পুরানো পাতা থাকে বা মরে যাওয়ার মতো থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিই। আমি বেসিনের মধ্যে এগুলো সব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর কিছুটা এখানে বাছিয়ে রেখেছিলাম, আগের গাছগুলো কেমন হয়ে গেছে অনেক দিন পরে। তো সেগুলো আমি ক্লিন করার পরে এখন আমি এটা রেখে দিব জায়গা মতো। এটা পানি ঝরার পরেই সুন্দর লাগবে আর কি, এখনও যেহেতু পানি লেগে আছে তেমন একটা সুন্দর লাগতেছে না। তো আমি এখানে যে ড্রেসিং টেবিলের সামনে 2 সাইডে 2টা রেখে দিই, আমার ভালো লাগে। আর এখানে দিয়ে দিব এই টবটা। তো এই আর কি, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ডেইলি ব্লগ নিয়ে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।